বলেছেন যে ধর্মের সুশ্রুতির রাজনীতি, ধর্ম নিয়ে খেলা, যা মুর্শিদাবাদকে বিপজ্জনক জায়গায় কিনে দাঁড় করিয়েছে। তাই আজ শুধু বিপদ মুর্শিদাবাদের নয়, আজ বিপদ মুর্শিদাবাদ সহ সারা পশ্চিম বাংলা। এক বিরাট ইসলামিক চক্রান্ত চলছে, যে চক্রান্তে মূল নায়িকা মমতা ব্যানার্জি। সেই চক্রান্তে কংগ্রেস আছে, সিপিএম আছে, যারা সবাই মিলে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। আপনি লক্ষ্য করে দেখেছেন তৃণমূল হঠাৎ তারা জয় বাংলা স্লোগান নিয়ে আসলো। জয় বাংলা কার স্লোগান? বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান তুলেছিল, আর সেই জয় বাংলা স্লোগান বাংলাদেশে চলছে। তাকে পশ্চিম বাংলায় আনার পেছনে রহস্য কি? খেলা হবে, এ তো বাংলাদেশের স্লোগান। সেই স্লোগান পশ্চিম বাংলায় এনে মুসলিম দুনিয়াকে, ইসলামিক দুনিয়াকে এই বার্তা তৃণমূল দিতে চাইছে। আজ স্লোগান ঢুকাচ্ছি, বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছি, ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছি, মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে সংখ্যা বাড়িয়ে পশ্চিম বাংলাকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র আমরা সফল করছি। একটা কথা পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, যেদিন দেশ ভাগ হয়েছিল সেদিন আমরা ছিলাম না, কিন্তু মমতা ব্যানার্জি, সিপিএম, কংগ্রেস নেতাদের পরিষ্কার জানাতে চাই, আজ ভারতীয় জনতা পার্টি আছে, শুধু আছে নয়, বিশ্বের সর্ববৃহৎ শক্তি রূপে আছে, পশ্চিম বাংলায় বিশাল শক্তি রূপে আছে। আমরা থাকতে কোন মায়ের বেটা বেটির ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গকে টুকরো করে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানায়। অতএব সেই কারণের জন্য আমরা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ভারত মাকে টুকরোতে দেব না, বাংলা মাকে খণ্ড হতে দেব না। আর এই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি। তাই আজও যারা আমাদের কথা বুঝতে পারছেন না, তাদের আমি স্মরণ করাই, স্মরণ করুন পুরনো দিনের ইতিহাস। সেদিনের ইতিহাস স্মরণ করুন। নিজের বাড়ি জমি পরিজনকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে আসতে হয়েছিল। আজ সচেতন না হবে, আগামী দিন আবার সেই দিন আসছে, যে দিন স্ত্রী পুত্র কন্যার হাত ধরে আপনি রাস্তায় গিয়ে দাঁড়াবেন, আর রাস্তার ফুটপাতে লঙ্গরখানায় খিচুড়ি, আর সেই খিচুড়ি ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের লঙ্গরখানায় যেদিন আপনি থালা বাড়াবেন, সেদিন মনে পড়বে আমার কথা, সেদিন মনে পড়বে বিজেপির কথা। বিজেপি বলেছিল যদি ওর কথা শুনতাম তাহলে আজকে নিজ বাসভূমিতে পরবাস করতে হতো না। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার জন্য বলবে না, কারণ সব সাম্প্রদায়িক সুশ্রুতিতে ব্যস্ত। এই যে আপনার বেলডাঙ্গায় একের পর এক আগুন জ্বলল, একের পর এক হিন্দুর বাড়ি আক্রমণ হলো। সেই হিন্দুদের বাড়ি যাদের আক্রমণ হলো তারা কি বিজেপির? তাদের মধ্যে তৃণমূলের লোক আছে, তৃণমূলের বাড়ি আক্রমণ হয়েছে, তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে, সাংবাদিক আক্রান্ত হয়েছে, তারা কি বিজেপি? অতএব সেই কারণে পরিষ্কার জেনে রাখুন, যে পার্টি করুন, যখন আক্রমণ হবে তখন কিন্তু বাজ বিচার করে হবে না। দীপু দাস বাংলাদেশে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হলো, কারণ কি? দীপু দাস হিন্দু, একটাই তার অপরাধ, তাকে চালিয়ে হত্যা করা হলো।
আপনার মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। চন্দন দাস, হরগোবিন্দ দাস তো বিজেপি নয়, তারা তো সিপিএম। তাদের দোষ কি ছিল? তাদের দোষ ছিল তারা হিন্দু ছিল, তারা মূর্তি বানাতো, যে কারণে বাপ বেটার ওইভাবে মৃত্যু হলো। সিপিএম ঘোমটা টেনে বসে আছে, হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যু নিয়ে কথা বলে না। যদি কথা বলতে যায়, তাহলে ঘোমটা তুলতে হবে। ঘোমটা তুললে ভাসুরের সাথে চোকাচুকি হয়ে যাবে। ভাসুরের সাথে চোকাচুকি হলে তাহলে 7 কোণ মাপ হয়ে যাবে, সর্বনাশ হবে। যে কারণের জন্য এরা কেউ কথা বলবে না, যা বলবে বিজেপি বলবে। আপনার পাশে যদি কেউ থাকে তো বিজেপি থাকবে। বুঝুন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। বাংলাদেশে আজকে যারা চিৎকার করছে আমরা সংখ্যালঘু, আমাদের অধিকার দাও, আমাদের বাঁচার অধিকার দাও, সেই হিন্দুদের সংখ্যা কত ছিল বাংলাদেশে? 38%। 38% যখন ছিল তখন বাংলাদেশে হিন্দু জাগেনি। কমতে কমতে আজকে যখন 7-8% এসে দাঁড়িয়েছে, হিন্দু জেগেছে বাংলাদেশে। কিন্তু 7-8% জেগে কি হবে? তাই আজ বোঝবার চেষ্টা করুন। পরিষ্কার করে আমি আপনাদের বলতে চাই, এই তৃণমূল কংগ্রেস শুধু ভোট সর্বস্ব রাজনীতির জন্য আজকে এই রকম করছে। আনন্দপুর পশ্চিম বাংলার মধ্যে দক্ষিণ 24 পরগনায়, সেখানে মোমের কারখানায় আগুন লেগে কিংবা ষড়যন্ত্র করে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। কতজন মারা গিয়েছে? সরকার বলছে 11 জন, আসলে মারা গিয়েছে 25 জন। 25 জন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। বহু মানুষ এখনো নিখোঁজ, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। একবারের জন্য মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 11 কি 12 কিলোমিটার, 12 কিলোমিটার দূরে এতগুলি মানুষ মারা যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী গেলেন না। কেন গেলেন না? তার কারণ ওরা হিন্দু, যারা মারা গিয়েছে হিন্দু। অতএব হিন্দুর মৃত্যু দেখতে গেলে যদি মুসলমান খেপে যায়, হিন্দুর মৃত্যু দেখতে গেলে ডিভিডেন্ড পাওয়া যাবে না। আর যেতে দ্বিতীয় কারণ না যাওয়ার, ও তো মোমের গোডাউনে মরেছে, অতএব মোমে জ্বলে মরেছে। এসআইআর এর তো বোর্ড লাগানো যাবে না। যদি প্রাকৃতিকভাবে মরতো, হার্ট অ্যাটাকে মরতো, তাহলেই গিয়ে বলতে এসআইআর এ মরেছে, এসআইআর এর বোর্ড নিয়ে দাঁড়িয়ে যেত। সেই কারণে 11 মরুক আর 1100 মরুক, এখন মুখ্যমন্ত্রীর সময় নেই দেখার। এখন এসআইআর যেখানে, মুখ্যমন্ত্রী সেখানে। সেই কারণে পশ্চিম বাংলায় রাজনৈতিক শকুন যদি কেউ হয়ে থাকে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। শকুন যেমন আকাশের যতই ওপরে ওঠে নজর থাকে ভাগাড়ে, তৃণমূলেরও নজর তাই। কোথায় কে মরছে, সে রোগে মরুক, যে কোনোভাবে অ্যাক্সিডেন্টে মরুক, সঙ্গে সঙ্গে তার গায়ে বোর্ড লেগে যাবে। যে চিন্তা করতে করতে যাচ্ছিল এসআইআর এ, সেই কারণে গাড়ি এসে মেরে দিয়েছে, বুঝতে পারেনি। অর্থাৎ মৃতদেহ চাই, শকুন খোঁজে মৃতদেহ, তৃণমূল খোঁজে মৃতদেহ, কিন্তু ওই মৃতদেহ বাঁচাতে পারবে না। তার কারণ ভোটার লিস্টে তো মৃতদেহ ভরে রেখেছিল, 20 বছর আগে মারা গেছে, তার পরিবার ক্রিয়াকর্ম করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যেতে পারবে না, স্বর্গ নরক কোথাও যেতে পারবে না। ভোটার লিস্টে থাকো। ভোটার লিস্টে মৃতদের পাহাড় বাড়িয়ে দিয়েছে, কঙ্কালের পাহাড়। কিন্তু ইলেকশন কমিশন এসেই সব মৃতের ক্রিয়াকর্ম করে দিয়েছে, শ্রাদ্ধ অনুষ্ঠান করে দিয়েছে, সব মৃত চলে গেছে যে যার জায়গায়। স্বর্গ
নরক যার যা জায়গায় চলে গিয়েছে। তৃণমূলের মাথা খারাপ, মরাকে জ্যান্ত করার বিদ্যা ছিল তৃণমূলের কাছে, সারা বছর মরে থাকে, ইলেকশন এলেই তৃণমূলের জাদুতে মরা জ্যান্ত হয়ে যায়, জ্যান্ত হয়ে ভোট দেয়, আবার মরে যায়। অতএব এই যে বিদ্যা, এই বিদ্যা তো শেষ করে দিয়েছে ইলেকশন কমিশন। এতদিন আমরা বলতাম বাংলাদেশ থেকে দলে দলে মুসলমান তারা এখানে আসছে, এখানে এসে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। সবাই বলতো বিজেপির মনে করা কথা, বিজেপি সব বানিয়ে বলছে। কি দেখলেন আপনি? কেউ বলেনি কিচ্ছু। এসআইআর শুরু হয়েছে, দলে দলে পালাতে শুরু করেছে, বর্ডারে ভিড় করে নিজেরাই বলছে আমরা বাংলাদেশি, আমরা দেশে ফিরতে চাই। 11 বছর ধরে এখানে আছে, ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, তারপরেও সে বলছে আমরা বাংলাদেশি। কেন? আমরা এসছি বাংলাদেশ থেকে, ওখানেও আমাদের ভোটারের নাম আছে, এখানেও আমাদের ভোটারের নাম আছে। আমরা মমতার দিদির অতিথি, ভোট দিই মমতাকে, আবার ওখানেও ভোট দিই।